নমস্কার। রবীন্দ্রনাথের একটা কথা মনে পড়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ বলেছিলেন, কৃপণী বড় দাতা। কাদের উদ্দেশ্যে বলেছিলেন সেটা আমি জানি না। বলেছিলেন কৃপণী হচ্ছে সবচেয়ে বড় দাতা। কিন্তু বর্তমানে যে সংকটটা দেখা যাচ্ছে, যে অসংখ্য যুব সমাজ তাদের কৃপণতার জন্য অনেক অসহায় বাচ্চা থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, তারা এক ফোঁটা রক্ত তাদের কাছ থেকে যোগান না পাওয়ায় অনেকেরই মৃত্যু মুখে পতিত হচ্ছে। তাহলে রবীন্দ্রনাথের কথাটা কি তারাই মেনে চলছে যে কৃপণতা করলে হয়তো তারা সম্পদবান হয়ে উঠবে, আর দেশের লোক পরবর্তীকালে মানে শেষকালে তার কাছে দেশ অনেক উপকৃত হবে? কাদের জন্য বলেছে রবীন্দ্রনাথই জানে। কিন্তু একটা জিনিস হয়তো সত্য কথা, যে কৃপণী বড় দাতা। একটা সময় বর্ধমানের মহারাজা মানে বিশাল বিত্তশালী ব্যক্তি ছিলেন, সঞ্চয় করে গেছেন। দান কি করেছেন সেটা আমি জানি না, কিন্তু পরবর্তীকালে তার রাজত্বকাল চলে যাওয়ার পর দেখা যাচ্ছে তার সম্পত্তি দেশবাসী ভোগ করতে শুরু করলো। তাহলে যা সঞ্চয় করে গিয়েছিল তা দেশের মানুষের জন্য প্রমাণ হয়ে গেল। কিন্তু যারা প্রকৃত অর্থে নিজস্ব সম্পদ রক্তটুকু কৃপণতা করে দান করতে চায় না, তারা কি দেশের বড় সম্পদ হয়ে যাচ্ছে? সেই কারণে আমাদের একটা বিশেষ অনুরোধ, যে সম্পদটুকু আমরা কৃপণতা করে যদি আমরা রেখে দিই, তবে আমার নিজের তো কোনো উপকার হবে না এবং কারু মানে দেশের কোনো মানুষের উপকার হবে না। তাই কৃপণী যে বড় দাতা, এটা কিন্তু প্রমাণ থাকছে না। তা সেই কারণে যদি একটু অনুগ্রহ করে দেহের মূল্যবান সম্পদ রক্ত সেটা অপর কারোর জন্য দান করা যায়, এবং সেটা 90 দিন অন্তর দান করা যাবে। একটা মানুষ 60 বছর বয়স পর্যন্ত রক্ত দান করতে পারে যদি তার শরীর স্বাস্থ্য ঠিক থাকে। তা সেই কারণে এক্ষেত্রে কৃপণতা করার কোনো সুযোগ নেই। তাই অন্ততপক্ষে উদারতা এটাই খুব প্রয়োজনীয় কথা, যাতে হচ্ছে মানুষকে ভালোবেসে তার মূল্যবান সম্পদটুকু সে দান করবে। সেই দান করা সম্পদটুকু অপরের মধ্যে বেঁচে থাকতে সাহায্য করবে। তখন তাকে দাতা বলেই আমরা চিহ্নিত করব, যে প্রকৃত দাতা। এখানে কৃপণী বড় দাতা থাকছে না। অর্থাৎ আমার জীবনের উৎপাদিত সম্পদ আমি প্রতি মুহূর্তে দান করতে পারি সমাজকে রক্ষা করার জন্য। কৃপণতা এখানে কোনো স্থান নেই। যাদের অর্থ আছে তারা সঞ্চয় করলে পরবর্তীকালে তাদের ভোগ করার কেউ থাকবে না, সেই উদ্দেশ্যে রবীন্দ্রনাথ বলে গেছে কৃপণী বড় দাতা। কিন্তু বর্তমান প্রজন্ম যদি মনে করে আমরা কৃপণতা করলে আমরা সম্পদবান হব, কিন্তু প্রকৃত অর্থে তা হবে না। তাই অনুরোধ, যে থ্যালাসেমিয়া রোগীদের জন্য স্বেচ্ছায় রক্ত দান করুন, যাতে করে তারা বাঁচতে পৃথিবীতে সাহায্য পায়। তাদের মধ্যে আপনাদের ধারণাটা বেঁচে থাকুক, তার আপনাদের ত্যাগটা বেঁচে থাকুক। তাই থ্যালাসেমিয়া রোগীদের বাঁচাতে যারা রক্ত দান করছেন তাদের ঘরে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করি।